নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে আছে 2 পিস, এখানে আছে 2 পিস। এই 2 পিস পাউরুটি আমি পেস্ট করে নেব। একটু মিক্সিতে দিয়ে আমি ভালো করে এটা গুঁড়ো করে নেব। এটা দিয়ে আমি একটা মিষ্টি বানাবো। সেই মিষ্টিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন আমি এটা কিভাবে করি দেখে নিই। 4 পিস পাউরুটিটাকে আমি ছিঁড়ে নেব। এটাকে আমি মিক্সির জারে দিয়ে দেবো। এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি এতে ঢেলে দেব, দিয়ে আমি একটু নেড়ে নেব ব্রেড ক্রাম্বসটাকে আমি একটুখানি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ব্রেড ক্রাম্বসটা আমার অনেকক্ষণ ধরে ভাজছি, আমি প্রায় ভাজা হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এটাকে একটু ঘি দিয়ে দেবো। আমি খুব বেশি দেবো না, কারণ আমার কাছে গরুর দুধ আছে, খুব গাঢ় দুধ ওটা, তার জন্য বেশি দিলাম না। একদম মালাই, একদম দেখুন কত মালাই দুধের মধ্যে। এরকম দুধ দিয়ে আমি মিষ্টিটা বানাবো। প্রচুর মালাই আছে দুধে, সে কারণে গরুর দুধটা দিয়ে আমি করছি। এক্সট্রা ভাবে আর মালাই দেবো না, যেন বেশি ঘি দিলাম না। 500 মতো খাঁটি দুধ নিয়েছি আমি। তো সেই অনুযায়ী যেরকম মিষ্টি আপনারা খাবেন সেরকম মিষ্টি আমি এটা দিচ্ছি। মিক্সির জারে দিয়ে দিলাম। আরও হাফ কাপ মতো আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি চিনিটা। এখানে 4-5টা আমি এলাচ নিয়ে নিয়েছি। এই এলাচটা আমি মুখটা ফাটিয়ে চিনির মধ্যে দিয়ে মিক্স করে নেব। আমি কেশরের কটা ধাগা আমি এর মধ্যে ভিজিয়ে রেখেছি। আমি এটা দিতে দেবো, এটা লাগবে আমার মিষ্টিটা বানাতে গিয়ে। দুধটা কিন্তু জাল হচ্ছে, ও কিন্তু আরও গাঢ় হয়ে গেছে দুধটা। 500 ml এর থেকে অনেকটা কমে গেছে দুধটা। চিনিটা দিয়ে দিচ্ছি আমি, চিনির পাউডারটা। সবটা দিলাম না, যতটা লাগবে সেই বুঝে আমি দেব, মিষ্টিটা বুঝে। অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। আমি মিষ্টিটা করব বলে কিছুটা ছানা আমি কাটিয়ে রেখেছিলাম, এই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দেব, তাহলে খুব সুন্দর রাবড়ি রাবড়ি খেতে হবে। তো এটা আমি দিয়ে দিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বসটা আমি যেটা করে রেখেছিলাম, যতটা প্রয়োজন ঠিক ততটাই দেবো, খুব বেশি একটা দেব না। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব, আধ ভাঙা করে নেব। দেখুন এটা আস্তে আস্তে আমার ঘন হয়ে যাচ্ছে। আমি কাজু বাদামটা আধ ভাঙা করে নিয়েছি, আমি দিয়ে দিলাম কাজু বাদামটা। এর সাথে আমি একটু আমল দুধ দিয়ে দেবো, আরও টেস্টি হবে খেতে। আমি আমল দুধটা খুব বেশি দেব না, অল্পই দেব। আমি 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেটাই 1 প্যাকেট নিয়ে দিলেই হবে। কেশরের ধাগাটা মিশিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে, কালারটা ভালো আসবে বলে। আমাদের যদি মিষ্টি খেতে ইচ্ছা করে ঘরেতে, এরকমভাবেই তাড়াতাড়ি করে আমরা মিষ্টিটা বানিয়ে নিই, কারণ মিষ্টির দোকানে যাওয়ার জন্য লোক থাকে না। সে কারণে যখনই ঘরে মনে হয় মিষ্টি খাবো, তো ঘরের জিনিস দিয়েই তৈরি হয়ে যায় আমাদের মিষ্টিটা। সে কারণে ঘরেই এরকম অল্প উপকরণ দিয়ে লোক কুটুম আসলেও আপনারা এটা করে খাওয়াতে পারবেন, নিজেরাও আপনারা খেতে পারবেন, বাচ্চাদেরকেও করে দিতে পারবেন। খুব সুন্দর হয় এটা খেতে, একবার করে খেয়ে দেখবেন আপনারা, দুর্দান্ত হবে খেতে। এটা আমার হয়ে গেছে মিষ্টিটা। দেখুন খুব তাড়াতাড়ি মিষ্টিটা কিন্তু আমার হয়ে গেল। এর থেকে বেশি আমি পাতলা করব না, গাঢ় করব না। গাঢ় করলে তাহলে বেশি জমে যাবে ঠান্ডা হলে, সে কারণে আর গাঢ় করব না আমি। এটা গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। এবার এইভাবে আমি এটাকে নামিয়ে নেব। ওখানে বাচ্চারা মিষ্টি খেতে বায়না করবে। দেখুন আমি ওপর দিয়ে একটু কেশর ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। এরকম ঘনত্ব হয়েছে। এইভাবে করে বাচ্চাদের দিলে পরে, কিংবা লোক কুটুম আসলে পরে এরকমভাবে করে দিলে তারা কিন্তু খেয়ে আপনার সুখ্যাত করবে, খুব ভালোই বলবে। খেতে কিন্তু দুর্দান্ত রাবড়ির মতো লাগবে একদম। একবার খেয়ে কমেন্টস করে আমাকে জানাবেন এরকমভাবে বানিয়ে।
আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।